Hello, programmers and engineers. It's me, Zohair Ahmed. So, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা আজকে ওয়েব ডেভেলপমেন্ট জিনিসটা কি বা ওয়েব ডেভেলপমেন্ট আমরা কিভাবে করব বা ওয়েব ডেভেলপমেন্ট কোর যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে হচ্ছে আজকে আমাদের মেন আলোচনার বিষয়। এন্ড নেক্সট ভিডিও থেকে আমরা HTML এর শুরু করব। আমরা কথা দিয়েছিলাম যে এই ভিডিওটা হবে হচ্ছে আমাদের HTML, বাট আমি চিন্তা করে দেখলাম যে তোমরা যে কোর কনসেপ্টগুলো না বুঝো হয়তো একটু পরবর্তীতে প্রবলেম হতে পারে যে কেন ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতেছি বা ওয়েবসাইটই কেন বা হচ্ছে আমি কেন HTML শিখতেছি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ কেন নয়। তো এই যে যে এই কনসেপ্টগুলো ক্লিয়ার করার জন্য আজকের এই ভিডিও। So without wasting any more time, let's get started. ওকে, ওয়েবসাইট ডেভেলপমেন্টের জার্নি শুরু করতে হলে আমাদের সর্বপ্রথম জানতে হবে যে ওয়েবসাইট জিনিসটা কি বা ওয়েবসাইটে কি কি ভাগ আছে, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি এখানে যদি আমরা ওয়েবসাইটের ডেফিনেশনটা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে ওয়েব ডেভেলপমেন্টটা কেন এসেনশিয়াল। এই যে ডিজিটাল যে যুগ, এই যুগে হচ্ছে আমরা ওয়েব ডেভেলপমেন্টই কেন চুজ করতেছি বা ওয়েবসাইট ডেভেলপমেন্টে আমরা কেন চুজ করতেছি, কেন আমরা আদার সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইক ডেস্কটপ অ্যাপ্লিকেশন আছে, মোবাইল অ্যাপ্লিকেশন আছে, এগুলো কেন হচ্ছে আমি চুজ করলাম না। সবচেয়ে বড় যেটা হচ্ছে কথা আমার সেটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট হচ্ছে ওয়েবের মধ্যে চালাইতে পারি বা হচ্ছে একটা ওয়েব অ্যাপ্লিকেশন, এটা রাইট। তো এই ওয়েব অ্যাপ্লিকেশনের কারণে হচ্ছে সর্বপ্রথম আমার হচ্ছে বেনিফিট যে এটা আমি মোবাইলে বলো, ট্যাবে বলো, ল্যাপটপে বলো, ডেস্কটপে বলো, যে কোনো জায়গায় আমি ইজিলি অনায়াসে রান করতে পারতেছি। ইভেন দো আমার কোনো সফটওয়্যারও ডাউনলোড করা লাগতেছে না। ওয়েব ওয়েবসাইটের বা ওয়েব অ্যাপ্লিকেশনে আমার কোনো সফটওয়্যার ডাউনলোড করা লাগতেছে না। এটা হচ্ছে সবচেয়ে বড় বেনিফিট ওয়েবসাইট ডেভেলপ করার বা একটা ওয়েবসাইট বিল্ড করার। ওকে, আর তাছাড়া তো বিভিন্ন আছে, যেমন এখানে লেখা আছে যে ওয়েব ডেভেলপমেন্ট ইজ দ্য প্রসেস অফ ক্রিয়েটিং, মেইনটেইনিং এন্ড বিল্ডিং ওয়েবসাইটস এন্ড ওয়েব অ্যাপ্লিকেশনস। ইট ইনভলভস ওয়েব ডিজাইন, পাবলিশিং, প্রোগ্রামিং এন্ড ডেটাবেস ম্যানেজমেন্ট। ওকে, এখানে কয়েকটা কথা আমাদের আসতেছে, সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে ওয়েব ডিজাইন, দেন হচ্ছে পাবলিশিং, দ্যাটস মিন ওয়েব পাবলিশিং, প্রোগ্রামিং, তার মানে কি ওয়েবসাইটের সাথে আমাদের প্রোগ্রামিং রিলেটেড। সেজন্যই তো হচ্ছে আমার এই চ্যানেলে তোমরা হচ্ছে এইসব ভিডিও পাইতেছ না, পাইতা না। তো আমরা এখানে কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে শিখবো। অ্যান্ড ডেটাবেস ম্যানেজমেন্ট, ওয়েবসাইট বিল্ড করবার ডেটাবেস থাকবে না তাহলে সেটা তোমার ওয়েবসাইটে কাতারি করতে পারে না। হ্যাঁ, হইতে পারে ওটা হচ্ছে অনলি ফ্রন্ট এন্ড হতে পারে, বাট নট ব্যাক এন্ড। ওকে, এগুলো কি ফ্রন্ট এন্ড কি ব্যাক এন্ড কি এটা আমরা আস্তে আস্তে এখনই আলোচনা করব, এখনই বদার হওয়ার কিছু নাই। তাহলে আমরা দ্য সামারি অফ দিস স্লাইড, যে ওয়েবসাইট ডেভেলপমেন্ট আমাদের কেন প্রয়োজন। ওয়েবসাইট ডেভেলপমেন্ট আমাদের প্রয়োজন কারণ বা আমরা ওয়েবসাইট ডেভেলপমেন্ট কেন করি, কারণ এটা হচ্ছে ইজি টু ইউজ। যে কোনো জায়গায় যে কোনো সময় শুধুমাত্র ইন্টারনেটের সংযোগ থাকলেই আমি হচ্ছে ভিজিট করতে পারবো ওয়েবসাইটে। আমার ভ্যালুয়েবল যেসব তথ্য আমার দরকার সেগুলো আমি নিয়ে নিতে পারবো, কোনো সফটওয়্যার আমার আলাদা করে ডাউনলোড করার দরকার হবে না। সবচেয়ে বড় বেনিফিট। ওকে, এরপরে আমরা শিখি যে ওয়েবসাইটে আমরা এটাকে কেন বলতেছি বা ওয়েব অ্যাপ্লিকেশন কেন বলতেছি। দেখো, ওয়েব অ্যাপ্লিকেশন আমরা কখন বলবো, যখন একটা কোনো ব্রাউজারে জিনিসটা রান করতেছে তখনই সেটা আমরা ওয়েবসাইট বলি বা কোনো একটা ওয়েবে। যেমন হচ্ছে আমার একটা ব্রাউজার হতে পারে গুগল ক্রোম। গুগল ক্রোম ইজ এ ব্রাউজার, মোজিলা ফায়ারফক্স ইজ এ ব্রাউজার, ঠিক আছে? তো এই ব্রাউজারে যেসব অ্যাপ্লিকেশন আমরা রান করাইতে পারি সেগুলো আমরা কি বলছি, ওয়েবসাইট বলতেছি। তো এই স্লাইডটা মূলত এটাই ছিল। তো এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড ভার্সেস ব্যাক এন্ড। আচ্ছা, এইখানে দুইটা আমি ছবি দিছি, একটু খেয়াল করো। একটু ফানি লাগতে পারে বাট খেয়াল করো এখানে প্রথম ছবিটাতে, এই ছবিটাতে তোমরা একটু খেয়াল করো, এখানে আমাদের একটা রোমাল বা কিছু একটা সেলাই করছে, ঠিক আছে? তো ফ্রন্টে দেখো এটা কত সুন্দর লাগতেছে, বাট ব্যাক সাইডে দেখো এটা কি অবস্থা, তাই না? তার মানে কি ব্যাক সাইডে হলো সমস্ত ডেটাগুলো হচ্ছে আমার স্টোর করা আছে, একটার সাথে একটা ডেটা স্টোর করা আছে। ব্যাক এন্ডে যখন হচ্ছে আমি জিনিসটা পরিপূর্ণভাবে করতেছি, ব্যাক এন্ড সুন্দর না হইলেও ফ্রন্ট এন্ডে কিন্তু আমার অটোমেটিক্যালি সুন্দর হয়ে গেছে। তেমনি মানে এখানে একটা ফ্রন্ট এন্ড দেখা আমরা কি দেখতে পাইতেছি, মানে ইউজার্স, মানে মনে করো আমি একটা ছবি ক্লিক করলাম, ঠিক আছে? ছবি ক্লিক করার পরে ইউজার্সরা হচ্ছে এই যে প্রথম যে পিকটা আছে না এটা দেখতেছে, বাট যারা ইউজার্স না তারা দেখতেছে কি এখানে এই একটা অবস্থা। তার মানে কি সবচেয়ে কঠিন কথা হইতেছে ব্যাক এন্ড হচ্ছে ইউজারের কাছ থেকে হাইড রাখা হয়। এখান থেকে আমি একটা জিনিস বুঝিয়ে চাইতেছি যে ব্যাক এন্ড হচ্ছে ইউজারের কাছে হাইড রাখা হয়। ওকে, আরো আমরা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড আরো বুঝবো, সমস্যা নেই, চলো। এখন এখানে দেখো ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড, এখানে আমরা আরো ভার্সলি শিখবো, ঠিক আছে? ফ্রন্ট এন্ড কি, দেখো ফ্রন্ট এন্ড কিন্তু শুধুমাত্র ওয়েব অ্যাপ্লিকেশন ফ্রন্ট এন্ড থাকে তা না, যে কোনো একটা সফটওয়্যারে যে কোনো একটা অ্যাপ্লিকেশন তুমি বিল্ড করলে সেখানে ফ্রন্ট এন্ড অ্যান্ড ব্যাক এন্ড দুইটা পোর্শন থাকবেই, একটা কি ফ্রন্ট এন্ড, একটা হচ্ছে ব্যাক এন্ড। তো এখন আমাদের ফ্রন্ট এন্ডটা কোনটা, চলো আমি একটু তোমাদেরকে রিয়েল লাইফ এক্সাম্পল দেখি। দেখো, এটা হচ্ছে আমার একটা ওয়েব অ্যাপ্লিকেশন বা পোর্টফোলিও অ্যাপ্লিকেশন।
তো এখানে যে তোমরা দেখতে পাইতেছো না যে হেই ফ্রেমস আই এম জুবায়ের, দেন আমার রুলস গুলো এখানে শো করতেছে, ঠিক আছে। এই যে যেগুলো তোমরা দেখতেছো, এই যে বিভিন্ন জিনিস লেখা টেখা, যে লেট মি ইন্ট্রোডিউস মাই সেলফ, দেন ডাউনলোড সিবিটিভি ইত্যাদি ইত্যাদি, দেন হচ্ছে স্কিল সেট, দেন হচ্ছে সার্ভিসেস, দেন হচ্ছে দেখো রিসেন্ট ওয়ার্কস এগুলা, দেন হচ্ছে তোমার আছে হচ্ছে এই যে এই যে জিনিসটা, এগুলো সবই কি আমরা ফ্রন্ট এন্ড, ঠিক আছে। দেন এই যে এখানে যে আমি ক্লিক করে যে এই যে ইউটিউবে ঢুকে গেলাম, হ্যাঁ দেখো আমি যে আমার চ্যানেলে চলে আসতেছি, এটাও কি আমাদের ফ্রন্ট এন্ড। আচ্ছা বাই দ্য একটা কথা মাঝখানে বলে রাখা ভালো, আমাদের কিন্তু 99 সাবস্ক্রাইবার কমপ্লিটেড, তোমরা হচ্ছে আর একটা সাবস্ক্রাইবার করলেই কিন্তু 100টা সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে। বাট আমাদের গোল কিন্তু 100 না, আমাদের গোল আনলিমিটেড, যাতে আমাদের পরিবারটা আরো বড় হয়, যাতে তো আরো মানুষ শিখতে পারে, রাইট। ওকে, এটা আমাদের এখন হচ্ছে, তাহলে কি তুমি ফ্রন্ট এন্ডটা বুঝিয়ে গেলা, তাই না। ফ্রন্ট এন্ডটা কি, তাহলে এই জিনিসটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড, কিন্তু ব্যাক এন্ড কোনটা। লাইক দেখো আমি এখানে হায়ার মিতে ক্লিক করতেছি, দেখো হায়ার মিতে ক্লিক করলে এখানে আমাকে একটা পেজে নিয়ে যাবে, এবং এখানে দেখো আমাকে একটা ফর্ম ফিল আপ করতে বলছে, রাইট। এখন আমি মনে করো যে ফর্মটা ফিল আপ করলাম, ধরো XYZ কিছু একটা লিখলাম, এই @gmail.com মনে করো কিছু একটা লিখলাম, প্রজেক্টের ডিটেলস দিলাম, একটা মেসেজ আমি দিলাম, দিয়ে যখন এটা সাবমিট করতেছি, সাবমিট করার পরে এটা যদি তোমার রেসপন্স করে, বা এটা হচ্ছে যদি তোমার একটা ইসে চলে যায়, ডেটা বেজে চলে যায়, বা তোমার তুমি যারে হচ্ছে সাবমিট, তুমি কারে সাবমিট করছো, তুমি ধরো কোডক্রাফট জুবাইর, হ্যাঁ আমাদের চ্যানেল হচ্ছে তুমি সাবমিট করতেছো, বা আমার হচ্ছে তুমি সাবমিট করতেছো। এখন যখনই তুমি সাবমিটে ক্লিক করবা, আমার কাছে চলে আসলো। তো যখনই আমার কাছে চলে আসবে, এটা কিসের মাধ্যমে আসতেছে, এটা আসতেছে বা কই আসতেছে জিনিসটা, এটা ফ্রন্ট এন্ডে তুমি তো দেখতে পারতেছো না, আমার কাছে চলে আসছে, এটা কি তুমি ফ্রন্ট এন্ডে দেখতে পারলা? তুমি খালি দেখতে পারবা হ্যাঁ যে ইউর ফাইল ইজ সাবমিটেড, বা দ্য ফর্ম ইজ সাবমিটেড, তুমি খালি এই লেখাটা শো করতে পারবা। বাট এই ফর্মটা সাবমিট হয়েছে অ্যাকচুয়ালি, এটা তুমি অ্যাকচুয়ালি বুঝতে পারতেছো না, বা কোথায় সাবমিট হয়েছে তুমি জানো না, তুমি জাস্ট জানো সাবমিট হয়েছে। তো এই জিনিসটা সাবমিট হয় কোথায়, অ্যাকচুয়ালি ডেটাবেস সাবমিট হয়, সেই ডেটাবেসটা থেকে আমি কি করতে পারি, জিনিসটা দেখতে পারি, বা অনেক সময় আমরা রিট্রিভ করে হচ্ছে ইমেলের মাধ্যমে নিতে পারি। তো সেটাও এক প্রকার কি ব্যাক এন্ড প্রসেস, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ব্যাক এন্ড আর হচ্ছে ফ্রন্ট এন্ডের মধ্যে তফাৎ, আমি তোমাদেরকে বুঝাইলাম, হ্যাঁ। তো চলো আমরা আবার একটু আমাদের স্লাইডে ফেরত আসি। তো এই হচ্ছে আমাদের ব্যাক এন্ড আর হচ্ছে ফ্রন্ট এন্ডের পার্থক্য। তো ফ্রন্ট এন্ডে আমরা কি কি ল্যাঙ্গুয়েজ ইউজ করি, দেখো ফ্রন্ট এন্ডে কোর ল্যাঙ্গুয়েজ যেগুলো হচ্ছে, সেগুলো হচ্ছে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, ওকে। এটা একটু পরে আসতেছি। দেন ব্যাক এন্ডে আমরা কি কি করি, অ্যাকচুয়ালি ফ্রন্ট এন্ডে তোমরা বুঝলা যে ইন্টারেক্টিভ, যে আমরা একটা ওয়েব পেজ রেডি করলাম, সেটা হচ্ছে আমার ফ্রন্ট এন্ড। বাট ব্যাক এন্ডের একটু ইন্টারেক্টিভিটির বাইরেও কিছু, মানে ডেটাবেস বাদে, আমি তো মাত্র ডেটাবেসের কথা বললাম, তাই না, ডেটাবেস বাদে আরো কিছু জিনিস আছে, লাইক সার্ভার। এটা মেইন কাহিনী হচ্ছে সার্ভার। এই যে হচ্ছে আমার যে ফ্রন্ট এন্ড, এই ফ্রন্ট এন্ডের যে আমার যে ইন্টারফেসটা আছে না, ইউআইটা বা ইউজার ইন্টারফেস, সেটার সাথে আমি প্রথমে হচ্ছে সার্ভারকে কানেক্ট করি। এবার সার্ভারে আমার আবার কয়েকটা জিনিস থাকে, একটা হচ্ছে ডেটাবেস থাকে, একটা হচ্ছে এপিআই থাকে। আচ্ছা এই ডেটাবেসটাকে আর এপিআইটাকে, আচ্ছা শোনো, ডেটাবেস হচ্ছে এমন একটা জায়গা যেখানে হচ্ছে আমার ডেটাগুলো স্টোর হবে। বাট এপিআই হচ্ছে এমন একটা জিনিস যেখানে হচ্ছে আমি যে এই ডেটাবেস ডেটাগুলো স্টোর করাবো না, এটার মধ্যে আমার বিভিন্ন লজিক টজিক লিখতে হবে। তো এই যে আমি লজিকগুলো বিল্ড করছি বা ক্রাড অপারেশন করছি, ক্রাড মানে কি, ক্রিয়েট, আপডেট, ডিলিট এন্ড হচ্ছে সার্চ, এটাকে বলে হচ্ছে ক্রাড, ঠিক আছে। এই ক্রাড অপারেশন যে আমরা করতেছি, এই যে এটা যে লজিক বিল্ডিং, সেটাকে আমরা বলতেছি এপিআই বিল্ডিং, ঠিক আছে। সেই এপিআই এর সাথে এই ডেটাবেসটা কানেক্টেড থাকে। তো এই লজিকটা বিল্ড করার মাধ্যমে, এপিআই টা বিল্ড করার মাধ্যমে আমরা কি করি, ফ্রন্ট এন্ড সাথে হলো সার্ভার বা ডেটাবেস সার্ভারে কি লিঙ্ক আপ করি। তো এই জিনিসটাই হচ্ছে আমাদের ব্যাক এন্ডের কাজ। মোটামুটি এপিআই বিল্ডিং হচ্ছে ব্যাক এন্ডের কাজ, আর সাথে হচ্ছে ডেটাবেস। আর তোমরা তো প্রথম ভিডিওতে দেখছি আমরা কি কি শিখবো, পিএইচপি শিখবো, আর হচ্ছে ডেটাবেস শিখবো, আর হচ্ছে লারাবেল শিখবো। তো এই যে লারাবেল আর হচ্ছে ডেটাবেস বা এসকিউএল, এই দুটো হচ্ছে আমাদের ব্যাক এন্ডের হিসেবে কাজ করবে, ঠিক আছে। তো এখানে দেখো বিভিন্ন হচ্ছে ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজ আমরা দেখতে পাচ্ছি, যেমন জাভা আছে, পাইথন আছে, C++ আছে, পিএইচপি আছে, রাইট। তো এখন এগুলোর জন্য আমরা ডিরেক্টলি ইউজ করতে পারি, যেমন আমরা হচ্ছে জাভাটাকে ডিরেক্ট ইউজ করতে পারি। বাট আমরা মেইনলি ইউজ করি কি জানো, আমরা মেইনলি জাভাতে ইউজ করি স্প্রিং বুট, দিস ইজ এ ফ্রেমওয়ার্ক। দেন হচ্ছে পাইথনে আমরা ইউজ করি জ্যাঙ্গো। পিএইচপিতে আমরা ইউজ করি নর্মালি, পিএইচপিটা ইউজ করা হয় অনেক জায়গায়, ভার্সাটাইল ভাবে ইউজ করা হয়। বাট পিএইচপির সবচেয়ে যারা স্মার্ট তারা ইউজ করে কি, তারা ইউজ করে হচ্ছে তোমার লারাবেল, ঠিক আছে। এরপরে আমাদের কিন্তু ব্যাক এন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা জাভা স্ক্রিপ্টকে ধরতে পারি। এই দেখো এখানে জাভা স্ক্রিপ্ট না, তো জাভা স্ক্রিপ্টের অ্যাজ এ ব্যাক এন্ড আমরা ইউজ করি হচ্ছে নোড জেএস। জাভা স্ক্রিপ্টের আমাদের ফ্রেমওয়ার্ক দিয়ে ইউজ করতে হয়, জাভা স্ক্রিপ্ট দিয়ে হচ্ছে আমরা ইউজ করতে পারি না, তো এই জন্য হচ্ছে আমরা ইউজ করি কি নোড জেএস। এখন কথা হচ্ছে আমরা এই ফ্রন্ট এন্ডে শুধুমাত্র হচ্ছে HTML, CSS, জাভা স্ক্রিপ্ট শিখলে আমাদের শেষ, হ্যাঁ মোটামুটি বিগিনার লেভেলে শেষ। বাট তুমি যদি হচ্ছে স্কিলটা আরো ডেভেলপ করতে চাও, সেক্ষেত্রে তোমাকে কি করতে পারো, রিয়াক্ট জেএস অথবা তুমি ভিউ জেএস শিখতে পারো, ঠিক আছে। দেন হচ্ছে টেলউইন CSS বা বুটস্ট্র্যাপ, এগুলো আমরা প্রথম সেই হচ্ছে আলোচনা করে ফেলছি।
আর ব্যাক এন্ডে হচ্ছে নোড জেএস বা পিএইচপি, এই দুইটার মধ্যে একটা শিখা হলো সবচেয়ে বেস্ট। বাট যদি তুমি হচ্ছে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে হচ্ছে যদি তুমি হচ্ছে ইয়া রাখো বা হচ্ছে তুমি গেম ডেভেলপমেন্ট টাইপের জিনিসে যেতে যাও, সেক্ষেত্রে তুমি জাভা বা সি প্লাস প্লাস বা সি শার্প তুমি শিখতে পারো, বা ডট নেট তুমি শিখতে পারো। বাট সবচেয়ে বেস্ট হচ্ছে ওয়েবসাইটের জন্য জাভা স্ক্রিপ্ট আর হচ্ছে পিএইচপি লারাভেল। তা আমরা এই ইস্যুতে আমরা জাভা পিএইচপি আর লারাভেল কমপ্লিট করবো, বাট নেক্সট হচ্ছে আমরা নোড জিএস ইনশাল্লাহ রিয়েক্ট জিএস ইনশাল্লাহ শেষ করবো। সো এই তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি জাম্প করবো এইচটিএমএল এর ভিডিওতে, যে আমাদের কি কি হচ্ছে সফটওয়্যার লাগবে আমাদের এসব কাজ করার জন্য, সেগুলো নিয়ে আমরা প্রথমে একটু আলোচনা করে দেন হচ্ছে আমরা ডাইভ করবো এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট দেন হচ্ছে পিএইচপি এইসবে। তো নেক্সট ভিডিও থাকবে আমাদের ফুল টু ফুল এইচটিএমএল এর উপরে। তো সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার সাথে থাকো। আল্লাহ হাফেজ।